জ্বালানি খাতে ভর্তুকি কমানোর চাপ পড়ছে ভোক্তাদের ওপর। দাম বাড়ছে গ্যাস বিদ্যুতের। ভর্তুকি কমানোর নামে বিদ্যুৎ বিল বাড়ানোর সরকারি সিদ্ধান্ত নিয়ে এমন দাবি বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির। রোববার বাজেটোত্তর এক আলোচনা সভায় এলএনজি আমদানি কমিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দেওয়ার দাবি জানায় সংস্থাটি। গভর্নমেন্ট যেভাবে সাবসিডি ম্যানেজ করতে যাচ্ছে, দিস ইজ নট এ সাস্টেইনেবল সলিউশন। আমরা কম্পিটিটিভ প্রাইসে আমাদের পাওয়ার এনার্জি পাচ্ছি না। একদিকে ভর্তুকি কমছে না, আর একদিকে বিদ্যুতের মূল্য বাড়ানোর জন্য মাথায় রাখা হচ্ছে, এবং আরেকদিকে বিপিসি বর্ধিত মূল্যে মুনাফা করে প্রাইস সেট করছে। এই সময় জ্বালানি খাতের কঠোর সমালোচনা করে বিশ্লেষকরাও বলেন, জ্বালানি খাতকে টেকসই করতে দূর করতে হবে লুটপাট ও দুর্নীতির বাধা। বিদ্যুতের মূল্য নির্ধারণে ভোক্তাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিও তোলেন তারা। জ্বালানি খাতে বিপিসির করাপশনের কথা কে না জানে? আমি জ্বালানি জাস্টিস পাচ্ছি। মূল্যহার নির্ধারণে যদি ভোক্তাদের কথা বলতে না দেওয়া হয়, জ্বালানি বিভাগকে দিয়ে করা হয়, তাহলে এই বাজেট কি এলো আর কি গেল তাতে কিছু যায় আসে? প্রাইসিং এর ক্ষেত্রে রেগুলেটরকে ফিরিয়ে আনতে হবে এবং পুরো ভালোভাবে রেগুলেটরকে শক্তিশালী করতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তবে সব দাবি উড়িয়ে দিয়ে পাওয়ার সেলের মহাপরিচালক দেন ট্রান্সপোর্ট, অবকাঠামো থেকে শুরু করে নানা খাতের ব্যয়ের হিসাব। দাবি করেন চেষ্টার কোনো ত্রুটি নেই সংস্থাটির। আমরা যখন 3000-4000 মেগাওয়াটের এলওআই দিয়ে চুক্তি স্বাক্ষর করি, আমাদের ইন্টেনশনের ঘাটতিটা কোথায় বলেন? যেহেতু আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আমাদের ওয়ার্ল্ড ফুয়েল প্রাইস কমলো, কিন্তু বিকজ অফ দ্য ইনফ্লেটেড ডলার প্রাইস আমরা কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা শত চেষ্টা করে কিন্তু যে দাম যেটা অ্যাডজাস্ট করতে সেটা করে কিন্তু আমরা করতে পারছি না। এ সময় সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদও অভিযোগ করেন সরকারের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে। দেন প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। আমরা 2030-এর পরে যখন আমাদের দেশীয় গ্যাস থাকবে না, 100% এলএনজি আনতে হবে, তখন আনার মতো সেই অর্থনৈতিক সক্ষমতা আছে কিনা। সরকারের প্রতিটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত না করা যায়, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। সেমিনারে আমদানি নির্ভর জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বক্তারা। এই এনার্জি ট্রান্সফরমেশনে কি করে এনার্জি জাস্টিস এনশিওর হচ্ছে। জিন্নাত আরা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।